কাঁথিতে ভয়াবহ পথ দুর্ঘটনা, বাস এবং একটি প্রাইভেট গাড়ির সংঘর্ষ। দুর্ঘটনার ঠিক অভিঘাত কতটা ছবি আমরা আপনাদের সামনে রাখছি এবং এক্সক্লুসিভ সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। দীঘা কলকাতাগামী একটি বাসের সঙ্গে প্রাইভেট গাড়ির সংঘর্ষ এবং এই সংঘর্ষের ফলে জানা যাচ্ছে যে ওই প্রাইভেট গাড়িতে 4 জন যুবক ছিলেন, যাদের আনুমানিক বয়স 30 বছরের মধ্যে। সম্ভবত নদিয়া জেলা কৃষ্ণনগরের হতে পারে ওই 4 জনের বাড়ি, তেমনটা অনুমান করছে পুলিশ। পুরো ঘটনা তদন্ত করছে মারিস্তা থানার পুলিশ, কিন্তু দুর্ঘটনার অভিঘাত ঠিক কতটা এখনো পর্যন্ত ছবি দেখে যেটা অনুমান করা হচ্ছে, গোটা ঘটনাটা আপনাদের সামনে আমরা রাখছি ছবির মাধ্যমে। ইতিমধ্যেই ক্রেন নিয়ে আসা হয়েছে সেই গাড়িটিকে টেনে বার করার জন্য। একেবারে দুমড়ে মুচড়ে গিয়েছে ওই প্রাইভেট গাড়িটি এবং ঠিক কতজন আহত হয়েছেন বা নিহত হয়েছেন গোটা বিষয়টা আমরা পরিষ্কার করার অবশ্যই চেষ্টা করব, কিন্তু মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে 4 জনের এবং যে 4 জন ওই প্রাইভেট গাড়িতে ছিলেন 4 জনেরই মৃত্যু হয়েছে। দুর্ঘটনার অভিঘাত ছবিতে দেখে আপনারা হয়তো কিছুটা হলেও অনুমান করতে পারছেন এবং এই দুর্ঘটনায় স্বাভাবিকভাবেই শোকের পরিবেশ তৈরি হয়েছে। সেলিম আহমেদ রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সেলিম, নিঃসন্দেহে ভয়াবহ দুর্ঘটনা, অন্তত ছবি সেই কথা বলছে। একেবারে সকাল 7টা নাগাদ এই ঘটনা ঘটে একেবারে মারিস্তা থানার দইসাই এলাকাতে। দীঘা কলকাতা যে সড়ক রয়েছে সেই সড়কে দীঘা থেকে কলকাতাগামী বাসের সঙ্গে এই ছোট প্রাইভেট গাড়িটির মুখোমুখি সংঘর্ষ হয় এবং গাড়িতে এমনভাবেই সংঘর্ষ হয় যাতে একবার প্রাইভেট গাড়িতে দুমড়ে মুচড়ে যায়। যে 4 জন এখনো পর্যন্ত আমরা পুলিশ সূত্রে জানতে পারছি, 4 জন যে গাড়িতে যুবক ছিল তারা প্রত্যেকেই গাড়ির মধ্যে আটকে পড়ে এবং ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পুলিশ গাড়ি কোনো রকম থানাতে নিয়ে গিয়ে কাটার মেশিন দিয়ে কেটে এই দেহগুলো এখনো পর্যন্ত বের করানোর চেষ্টা করছে। অন্যদিকে বলে রাখি, যেটুকু পুলিশ সূত্রে আমরা জানতে পারছি, নদিয়া জেলার কৃষ্ণনগরের বাসিন্দা বলে প্রাথমিকভাবে পুলিশের কাছে খবর এসেছে। তবুও পুলিশ কিন্তু সম্পূর্ণ ঘটনার তদন্ত করে দেখছে ঠিক কি কারণে এই ঘটনা এবং এই ভয়াবহ ঘটনা। একেবারে আমরা জানি মুখ্যমন্ত্রী রয়েছে এই কাঁথিতে, একেবারে ঘটনাস্থল থেকে 8 কিলোমিটার দূরে মুখ্যমন্ত্রীর প্রোগ্রাম রয়েছে। তার আগে এইরকম একটি দুর্ঘটনা, যেখানে রাস্তায় গতকাল রাত্রি থেকে পুলিশ পহরায় রয়েছে, তারপরে এত বড় দুর্ঘটনা কি করে ঘটলো সেটা কিন্তু খতিয়ে দেখছে পুলিশ এবং এই এখনো পর্যন্ত পরিচয় যারা মৃত্যু হয়েছে তাদের পরিচয় পাওয়ার চেষ্টা করছে পুলিশ। আরো একটা বিষয়, পুলিশ সূত্রে প্রাথমিকভাবে কি জানতে পারছো, এই দুর্ঘটনার কারণ কি? গাড়ির গতি কি খুব বেশি ছিল নাকি কোনোভাবে মদ্যপ অবস্থায় ছিলেন 2 গাড়ির চালক? প্রাথমিকভাবে পুলিশ সূত্রে কি জানতে পারছো? যেটুকু এখনো পর্যন্ত আমরা জানতে পারছি, দীঘাগামী যে গাড়ি ছিল, যেটা দীঘা থেকে কলকাতাগামী যে বাসটি ছিল, সে বাসটি নিয়ন্ত্রণ ঠিকই ছিল, কিন্তু ছোট গাড়ি যেটি ছিল সেটা খুব গতি বেশি ছিল বলে প্রাথমিকভাবে পুলিশের কাছে খবর রয়েছে। তবুও পুরো ঘটনাটি পুলিশ খতিয়ে দেখছে যে দোষ কার ছিল, কিন্তু একেবারে মুখোমুখি সংঘর্ষ, যেভাবে ছোট গাড়িটি একটি প্রাইভেট গাড়ি দুমড়ে মুচড়ে গেছে সেটা কিন্তু ভয়াবহ। একেবারে এর এতটাই স্পিড ছিল এই ছোট গাড়িটির, তার গতি বেশি থাকার ফলে এই দুর্ঘটনা বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। তবুও কিন্তু পুলিশ, মারিস্তা থানার পুলিশ পুরো বিষয়টা খতিয়ে দেখছে। বেশ, নজর থাক সেলিম, আপাতত ধন্যবাদ। এবং কাঁথিতে ভয়াবহ দুর্ঘটনা, সেই দুর্ঘটনার ছবি এক্সক্লুসিভ আমরা আপনাদের সামনে রাখছি। 4 জনেরই মৃত্যু হয়েছে প্রাইভেট গাড়িতে। যে 4 জন ছিলেন তারা প্রত্যেকেই কৃষ্ণনগরের বাসিন্দা, তেমনটা অনুমান করছে প্রাথমিকভাবে পুলিশ, যদিও পুরো বিষয়টি তদন্ত সাপেক্ষ।